এক সময় যিনি একা 5 জনকে খাওয়ানোর ব্যবস্থা করেছে ইনকাম করে, আজকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। আমার সেই ব্যক্তিটা শরীরের অসুস্থতায় উনি বিছানায় পড়ে আছে। একটু খবর নিয়ে দেখেন, হয়তো অনেক এমন পরিবারও আছে ওই ব্যক্তিটাকে 2 পয়সারও মূল্যায়ন দেয় না, 2 পয়সারও মূল্যায়ন দেয় না। উনি যদি বড় হয়েও কোন একটা ডাক দেয়, সেই ডাককে কেউ গ্রাহ্য করে না। শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে রাখবেন, যদি মনে লাগে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা পরিবারে একজন মুরব্বী থাকা অন্তত দরকার, একজন মুরব্বী থাকা অন্তত দরকার। পরিবারে মুরব্বী থাকলে বরকত হয়, মুরব্বীদের মান্য থাকলে, সম্মান থাকলে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠাতা হয়। বলেন সুবহান। যে ঘরে মুরব্বী নাই সে ঘরে জামিলা বেশি। সব মুরব্বী যে জামিলা করে না এটা বলছি না। আবার দেখেন, সবসময় মনে রাখবেন, সফলতার একটা সূত্র, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি, যাকে সামনে খারাপ মনে হবে, খারাপ মনে হওয়ার ঘৃণা আসার আগেই আপনি নিজেকে শোনাবেন, তার চাইতে আমি বেশি খারাপ, তার চাইতে আমি বড় গুনাহগার, তার চাইতে বড় আসামি আমি। দেখবেন ওর প্রতি আপনার খারাপ ধারণা আসবে না, ঘৃণাও আসবে না। কেন বলছি এই কথা জানেন? আমরা সব সময় অন্যের দোষ দেখার জন্য দূরবীন ইউজ করি, কিন্তু মূলত দরকার ছিল আমাদের আয়না ইউজ করে নিজের চেহারা দেখা, নিজের অতীতকাল দেখা, নিজের কর্ম দেখা। কথা বলেন ঠিক কিনা? আমরা যাকে আজকে 1-2টা কাজের কারণে অন্যকে খারাপ মনে করছি, হয়তো তার চাইতে বড় বড় গুনার কারণে রবের রহমতের দৃষ্টিতে আমি খারাপ হয়ে আছি, আপনি খারাপ হয়ে আছেন, আমরা খারাপ হয়ে আছি। সেজন্য জান্নাত আল্লাহর হুকুমের উপর নির্ভর। আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বিপদ আসবে নিশ্চিত, অভাব আসবে নিশ্চিত। বলেন অভাব আসবে, বিপদ আসবে, দুঃখ আসবে, মুসিবত আসবে, ক্ষতি আসবে, দুশ্মন হবে, আপন পর হবে, লস হবে, ফেল হবে, চোখের পানি আসবে, অন্তর ভাঙবে। কারণ এটা জান্নাত নয়, এটার নাম কি? ফরমানকার এবার আল্লাহ পাককে বান্দা বলে, ও আল্লাহ, আমি তো ছোট একটা মানুষ, আমি তো ছোট একটা আল্লাহ, আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে, আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই। কথা বলি, আমি যদি আলগাতে পারি 50 কেজি, আমাকে 40 কেজি দিয়েছেন, আমাকে মহাজন মায়া করত। আল্লাহ, আমি মানুষটা ছোট, আমার এরিয়াটা ছোট, আমার শক্তি কমজোর। আল্লাহ, এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো? আমি কি আলগাতে পারবো? আমার তো মনে হয় না। এবার রব কোরআনে বলছেন, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে মনে রাখিস, জেনে রাখিস, যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই, এর এক চুলও বেশি দিই না। তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে, অতীতে যা গিয়েছে, ভবিষ্যতে যা আসবে, অতটুকুই আসবে যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন, আলগাতে পারবেন। সেজন্য আপনার আমার জীবনে ইমাম হুসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনে নবী ইউনুসের মতো পরীক্ষা আসে নাই। আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা এখনো আসে নাই। আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই। দেখবেন ভালো করে, যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে। বলেন না সুবহান। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? আজকে থেকে আর কোনো মন খারাপ বলি না ভাইয়া, আজকে থেকে আর কোনো মন খারাপ, আজকে থেকে আর কোনো দুঃখ কষ্ট, কোনো আফসোস। এবার বান্দা বলে, আল্লাহ, এটা তো তোমার দয়া যে যতটুকু আলগাতে পারে ততটুকু দিচ্ছ, তো আমি যদি আলগাতে পারি কিছু দিবা না? রব বলে, দুনিয়াতে যতদিন থাকবি এগুলো আসবে।
দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব, বাস এই কথা মাথায় মনে বসাই ফেলি। অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে, কাঁটার পরীক্ষা আসবে, পা ভাঙ্গার পরীক্ষা আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে। এক কথা শেষ। আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস, সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ শুকরিয়া করা। আর একটু জোরে বলি, যদি সফলতা হতে চাই হা হুতাশ করা যাবে? বলেন, আফসোস করা যাবে? কারণ এগুলা করলে কি হবে, আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন, তত আপনার হয়তো প্রেসার লো হবে, আর না হয় প্রেসার বাড়বে। আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, মেজাজ খিটমিটে থাকবে, ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে। লাভের লাভ কিচ্ছু হয় নাই, হবেও না। আর আপনি যদি ধৈর্য ধরে শুকরিয়া করতে পারেন, আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন, হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে, অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। কতটুকু আপনার জীবনে কষ্ট আসবে, যতটুকু আপনি আমি আলগাতে, বলেন না, আলগাতে এর এক চুল বেশি। এবার বান্দা বলে, আল্লাহ যদি আমি আলগাতে পারি শুকরিয়ার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ কিছু কি দিবা? রব বলে যে আমি দিব, সেটা তুমি আলগাতে যদি পারো, আমি কি আবার দিব না? তা হয়, আমি দিব। আল্লাহ কোথায় দিবা, কতটুক দিবা? রবে বলে যে দুনিয়ার জন্য দিব, আখিরাতের জন্য দিব। আল্লাহ কতটুক দিবা? রব বলে যে যতটুক দিলে তোমার জন্য ইনসাফ হবে, আমি ততটুকুই দিব। একটু জোরে বলি না? আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। একটু মনোযোগ, ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য। ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে, বিপদে আপদে কষ্টে হা হুতাশ করবে না, শুকরিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কিন্তু একবারও বলে নাই ধৈর্য ধরলে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, কারণ কালামটা তো আল্লাহর। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব, বলেনি। রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব। হীরা দিলে স্বর্ণ নাই, স্বর্ণ দিলে হীরা নাই, কিন্তু শুভ সংবাদ মানে সব। যদি একটু বোঝার জন্য বলি, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে, এমন অফার, এমন অপরচুনিটি, এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন, আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে কে 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 কে।
প্রশ্নকারী প্রশ্ন কে? অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা, র্যাঙ্কিং বড়, এমন কিছু? বলে যে না। তো কারা উনারা? ফেরেশতা উত্তর দিবে, তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরে আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই, আল্লাহর রহমতের দিকে তাকাই থাকতো। এরা সেই সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে শুকরিয়া করত। তারা সে সমস্ত বান্দা 3 মাস অসুস্থ থাকার পিছনে রবের উপরে নারাজ না হয়ে ওই 20-30 বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই, বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো, আমার জমিন আমার আল্লাহর, আমার ঘর আমার আল্লাহর, আমার পরিবার আমার আল্লাহর, আমার সন্তান আমার আল্লাহর দেওয়া, আমার সবকিছু আমার আল্লাহর দেওয়া। এমনকি যে 2 চোখ দিয়ে আমি দুনিয়া দেখি, এই 2 চোখ আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। যে 2 হাত দিয়ে আমি কর্ম করে খাই, এটাও আমার রবের দেওয়া। আর সেই 2 হাত যে শক্তি দিয়ে চলে, এটাও আমার রবের দেওয়া। তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না, সব আমার রবের দেওয়া, সব আমার রবের দেওয়া। আমার বলতে কিছু নাই, সুতরাং হারানোরও কোনো ভয় নাই। যা দিয়েছেন সব রব দয়া করে দিয়েছেন, যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। আমি শুকরিয়া করতে থাকবো আমার রবের। বলেন সুবহানাল্লাহ। এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ঢুকবে। যখন ওনারা জান্নাতে ঢুকবেন, ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে। সালাম দিয়ে ওনারা জিজ্ঞেস করবে, আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন? বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি। তখন ওনারা বলবেন, আমি তো আমার এলাকার একজন সামান্য রিকশাওয়ালা ছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকে 2 পয়সার হয়তো গণনাও করে নাই, আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম। তখন ফেরেশতারা বলবে, আজকের এই সম্মান শুধু একটা কারণে, আপনি ঈমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন, তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে আপনি যে কোনো সেক্টর দিয়ে যান, ধৈর্য ছাড়া, সহ্য ছাড়া আপনি আগাতে পারবেন না। এই কথা মাথায় বসায় ফেলেন। যত চেতবেন তত পিছিয়ে যাবেন, যত চিল্লাবেন তত পিছনে যাবেন, যত রাগ দেখাবেন তত পিছনে যাবেন, যত অন্যের ক্ষতির প্ল্যানিং করবেন দেখবেন আপনি তত পিছনের দিকে যাচ্ছেন, পিছনের দিকে যাচ্ছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না, বরং আলহামদুলিল্লাহ বলেন। আপনার সে বলা আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায়, রব তাকে যতটুকু দিয়েছে যেটা দেখে আপনি খুশি হয়েছেন, হয়তো তার চাইতে বেশি নিয়ে আমার আল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন।